এখনকার এমন অবস্থা, মাথায় যদি একটু কম বুদ্ধি থাকে তুমি কিন্তু ফেঁসে যাবে ভাই। হ্যাঁ, ঠিকই বলছি। যদি বুদ্ধি না থাকে লোকের কাছ থেকে ধার করো বুদ্ধি, কিন্তু একদমে ফাঁসবে নি একদমে। হ্যাঁ, এই যে ফাইল নিয়ে যে ছুটাছুটিটা আমি করব কেন? আমি ছুটাছুটিটা করব কেন? আমি ইডির চোখের উপর দিয়ে আমি তাদের ডকুমেন্টস নিয়ে যাব। কারোর ক্ষমতা নেই সেখানে বুঝার যে এর ভিতরে ডকুমেন্টস আছে। আমি আমি কেন ফাইল নিয়ে ছুটাছুটি করব? আমাকে কেন লোক বলবে যে ফাইল চোর কেন বলবে? কারোর ক্ষমতা নেই বুঝার যে ওখানে কি জিনিস ছিল। ওরা যদি আমার কাকিমার থেকে একটু বুদ্ধি যদি ধার নিত তাহলে এত ছুটাছুটি করতে হতো নি। আমার কাকিমার কাছে আমি গেছি একটা ফর্ম ফিল আপের জন্য, কাকিমাকে বলছি কাকিমা তোমার সব ডকুমেন্টস গুলো বের করো। তখন কাকিমা বলছে না, বের করে নিয়ে এসেছি। দিয়ে নিয়ে এসছে, আমি বলছি কোথায়? বলছে এই তো ঠোঙায় আছে। আমি বলি ঠোঙায় আছে মানে? কোনো নতুন গেঞ্জি ফেজি কিনছো নাকি, শাড়ি টাড়ি কিনছো নাকি, ঠোঙার ভিতরে ঢুকে রাখছো আমাকে দেখাবে বলে? বলছে আরে কচি ওসব গেঞ্জি ফেজি শাড়ি বাড়ি ওর মধ্যে নেই, ওর মধ্যে আমার ডকুমেন্টস আছে গুরুত্বপূর্ণ। আমি বলি এই ঠোঙার ভেতরে? বলছে হ্যাঁ, আরে তোর কাকুর এককালে গেঞ্জি কিনা হয়েছিল, সে গেঞ্জি ছিঁড়ে এখন নাতায় পরিণত হয়ে গেছে, কিন্তু ঠোঙাটা দেখ কত কাজের। ওই রকমই 10 টাকা 50 টাকা দিয়ে কেন রে ফাইল কিনতে যাব? এর মধ্যে দেখ কত সুন্দর করে আমি ডকুমেন্টস গুছিয়ে রেখেছি, এবং দেখ ছায়ার লেস দিয়ে উপরে আমি বেঁধে রেখেছি, কোনো কিছু হয়নি, একদম সযত্নে আছে। মানে ভাবো আমার কাকিমার ব্রেনটা, শুধু ভাবো কিরকমই শার্প। এইরকমই যদি তোমাদের ব্রেন থাকতো এত ফাইল নিয়ে ছুটাছুটি হতো? হ্যাঁ, এই যে ইডি যে পিছন পিছন যে টর্চ মেরে যে তোমাদেরকে খুঁজছে, কোনো প্রয়োজনই হতো না। ইডির চোখের সামনে তুমি ওইগুলা নিয়ে ঘোরাঘুরি করলেও ইডির কোনো ক্ষমতা ছিল নি ওটা ধরার, যে ওখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে যেগুলো আমরা নিয়ে পালাচ্ছি। বুদ্ধিটা বাড়াও ভাই, বুদ্ধিটা বাড়াও।